আমি যা কিছু সেগুলোকে তোমরা বাস্তবে রূপ দেবে। যদি তোমরা দিতে পারো, পৃথিবীর কোনো জাতি, কোনো শিক্ষা, পৃথিবীর কেউ কোনোদিন তোমাদের পিছিয়ে পড়া বলতে পারবে না। পৃথিবীর কেউ কোনোদিন তোমাদের পরনিন্দা, তোমাদের অশালীন অসামাজিক বলতে পারবে না। সুতরাং বন্ধু আমার, হাজীগঞ্জ এলাকার মানুষ, ছোট বড় প্রত্যেকের কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে, আমি আপনাদের দূরের লোক নই, খুবই কাছাকাছি। কালুখালীতে বাড়ি আমার। সুন্নাহ মডার্ন মিশন একটা মিশন আছে, ওই মিশন পরিচালনা করি। আমি আপনাদের নিকটে বহু নিকট থেকে এসেছি। হাজীগঞ্জে জলসা হয়, অনেক আগে থেকে শুনেছি, কিন্তু কোনোদিন আসি নাই। আপনাদের কাছে আসলাম, কয়েকটা কথা বলে গেলাম। নবীজির পক্ষে, নবীজির পথে মানব জীবনটাকে যদি সার্থক বানাতে চান, একটা পথ আপনাকে অবলম্বন করা লাগবে। সেই পথটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমি আপনি শুধু নয়, পৃথিবীতে কোনো ফলোয়ারের আপনি ফলো করো, কাউকে ফলো করবেন। আহারে, মানব স্টাইল যদি তৈরি করতে হয়, ক্যালি যদি তৈরি করতে হয়, নবীজির স্টাইল গ্রহণ করেন। কেননা একজনই তিনি ত্রাতা পৃথিবীতে এসেছেন। পায়ে চপ্পল পরা থেকে নিয়ে কাফন পরা পর্যন্ত আপনার যাহা কিছু দরকার সমস্ত কিছু তিনি রেখে গেছেন, যা পৃথিবীর কোনো ধর্ম প্রবর্তক, পৃথিবীর কোনো গবেষক, পৃথিবীর কোনো মনীষী এত সুন্দর জীবন ব্যবস্থা দিয়ে যেতে পারেন নাই। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, হাজারো প্রশ্ন করেন, হাজারো জিজ্ঞাসা করেন। ১৫০০ বছর আগে নবীজি আনসার দিয়ে গেছেন। কোন জিজ্ঞাসাটা আগামী দিন আসতে পারে, ওই জিজ্ঞাসারও যিনি অ্যান্সার অ্যাডভান্স করে গেলেন, তিনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ভাইজান আমার, গর্বের সাথে বলবেন, আমরা ভারতীয় নাগরিক। ভারতবর্ষ বড় সুন্দর জমিন, এই জমিন বড় দামি, এই জমিন বড় মূল্যবান। পৃথিবীতে আদি পিতা আদম আলাইহিস সালামের প্রথম ধুলি পড়েছে পায়ের এই ভারতের জমিনে। বুকখানা বড় করে বলেন সুবহানাল্লাহ। ভারতবর্ষের মাটিতে সারা পৃথিবীর চিস্তিয়া তরিকার মানুষ যাকে ফলো করেন, আমেরিকার চিস্তিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, নাইজেরিয়া, নিউজিল্যান্ড, হল্যান্ড, আয়ারল্যান্ড, পৃথিবীর যেখানেই চিস্তিয়া তরিকার মানুষ আছে, তারা খাজা গরিবে নওয়াজকে অনুসরণ করেন। খাজা গরিবে নওয়াজ তিনিও ভারতবর্ষের জমিন আরাম করেছেন। একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মাটিতে মুজাদ্দিদিয়া তরিকার মানুষ যারা, মুজাদ্দিদিয়া তরিকার যিনি কর্ণধার ইমাম রব্বানি মুজাদ্দিদ আল পেসারি, পাঞ্জাবের সিরি হিন্দে, আমার ভারতবর্ষের মাটিকে এমন বড় বড় এই হাস্তিওয়ালাগণ পছন্দ করেছেন এই মাটিকে, তাই তারা চিরতরে ভারতের মাটিকে আপন করে ভারতেই তিনারা দেহ রেখে দিয়েছেন। আর আমাদেরকে এই ভারতে জন্মানোর কারণে ভাগ্যবান করে দিয়েছেন। একটু বুকখানা বড় করে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, চতুর্দিকে তাকিয়ে দেখবেন, যেই ধর্মেরই হোক না কেন, আমার ভারতবর্ষের মানুষ যত ধর্মপ্রাণ, যত ধর্মভীরু, যত ধর্মকে সম্মান করে, অন্যান্য দেশে এত পাবেন না, অন্যান্য কান্ট্রির মানুষকে পাবেন না। সুতরাং ভারতবর্ষ ধর্মের দেশ। আল্লাহ আমাদেরকে ধার্মিক বলে তিনি কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আবার আপনাদের বলবো, আল্লাহর পথে, রাসূলের রথে, আউলিয়াদের সাথে থেকে ভারতীয় নাগরিক হয়ে বুকখানা বড় করে আল্লাহর ওলিদের সাথে থেকে আল্লাহর ওলিদের জমিনে আমরা যেন চিরতরে শুয়ে যেতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। শেষ কথা কোরআনুল কারীম থেকে পড়েছিলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। তোমার ব্যবহার হতে হবে সর্বোচ্চ সুন্দর, তবেই তোমার এই ডিগ্রির, এই উপাধির প্রকৃত পক্ষে সম্মান অটুট থাকবে। আমরা যেন মানব জীবন গড়তে পারি, মানবীয় রূপে পৃথিবীতে চলাফেরা করতে পারি এবং মানবীয় অনুশীলন নিজেদের মধ্যে গড়তে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার দেশ, আপনার দেশ, কেউ কখনো কোনো উস্কানিতে পড়বেন না, এটা অনুরোধ।
কোনো ধর্মের উস্কানিতে পড়বেন না। প্রকৃত যারা ধার্মিক তারা কখনো উস্কানি দেয় না, যারা ধর্ম বোঝে না তারা উস্কানিমূলক কথা বলে। জোরে বলেন ঠিক না ভুল? যে ধর্মেরই হয় না কেন, যারা প্রকৃত ধার্মিক ধর্ম বোঝেন তিনি উস্কানিমূলক কথা বলবেন না, উস্কানি দেবেন না, উচ্ছৃঙ্খল হবেন না। সুতরাং আমরা ধার্মিক, আমাদের ব্যবহার যেন শৃঙ্খলবদ্ধ হয়, সামাজিক ও শালীন হয়। যদি কেউ ইতরামি করে, যদি কেউ ইতরামি করে, সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন, সংযত থাকবেন। অশান্তির আবহাওয়া বুঝতে পারলে প্রশাসনের দ্বারস্থ হবেন, কিন্তু কোনোভাবে নিজেকে সেখানে জড়িয়ে অশান্তিকে বড় করার, তিলকে তাল করার চেষ্টা করবেন না। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। ভারতবর্ষ বড় সম্মানের দেশ, চিন্তা করবেন না। আমরা আল্লাহর কাছে গর্ব, আমাদের ভারতবর্ষের অশুভ কামনা করে কেউ পার পাবে না। বিদেশি কোন রাষ্ট্র ভারতের মাথা নোয়াতে পারবে না। পুলিশ প্রশাসন, মিলিটারি ফেলিওর হয়ে গেলেও আমার আল্লাহর রহমত দূর হবে না। বলেন ইনশাআল্লাহ। বুকখানা বড় করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই বলে আমার ক্ষুদ্র জ্ঞানে বক্তব্য শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য করব। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ।